হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার মায়ের হাতের গরুর মাংসের রেসিপি শেয়ার করছি। কারণ আমার আম্মু এই গরুর মাংসটা খুব মজা করে রান্না করে। আর আমরা সবাই এটা খুব পছন্দ করি। তো এই মাংসটা হচ্ছে আমার ছোট ভাই। ও ঢাকা নিয়ে যাবে রান্না করে। তো সেজন্য আম্মা সবকিছু দিয়ে দিচ্ছে। আর মানে পুরোটাই আম্মা রান্না করবে। আর আম্মার হাতের এই মাংস আমার ভাই বোন সবাই ফুল ফ্যামিলি খুব পছন্দ করে। যে আম্মা একটু মাংস ইয়ে করলে বলবে যে আম্মা একটু মশলাটা দিয়ে বসাই দিও। তো ভাবলাম যে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, এটা মেমোরি হয়ে থাকুক। তো প্রথমে আমার মা মাংসটা রান্না করতে যেয়ে নিচে পাতিলে যে পানিটা ছিল ওই পানিটা আবার ট্রান্সফার করেছে। কারণ পানিটা বেশি হয়ে যাবে, মাংসর গায়ের পানিটা দিয়ে মাংসটা রান্না হবে। তো তারপরে পেঁয়াজ দিয়ে দিল, হলুদ দিচ্ছে পরিমাণ মতো। আম্মা আবার কিছু মেপে দেয় না, একদম হাতের আন্দাজে আন্দাজে দেয়। তো হলুদ দিয়েছে, হলুদের চেয়ে মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছে, কারণ মরিচটার জন্য সুন্দর একটা কালার আসবে। তো এখন দিয়ে দিচ্ছে রসুন পেস্ট। একে একে সবগুলো মশলা এখানে দিয়ে দিবে। তো দিয়ে দিচ্ছে আদা পেস্ট। আমার একটু গ্যাপ হচ্ছে, কারণ আমার মার আশেপাশে নাতি-পুতি খুব দুষ্টামি করতেছে। তো আমি ভয়েসটা ইয়ে করে দিয়েছি। আর না হয় কিছুই বোঝা যেত না ওদের চিল্লাচিল্লিতে। তো এখন আদা, রসুন সবকিছু দেওয়া হয়ে গেছে। স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়েছে। লবণটা আবার টেস্ট করে দেন পরে আবার দেওয়া হবে। আর এর ফুল রেসিপি যদি আপনারা একদম মেজারমেন্ট সহ জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আবার আপনাদেরকে ফুল মেজারমেন্ট সহ রেসিপি শেয়ার করব। তো এখন এখানে দেওয়া হয়েছে এলাচি, দারচিনি, তেজপাতা সবকিছু দেওয়া হচ্ছে। আমার ভয়েসটা শুনে আপনাদের যদি কোনো খারাপ লেগে থাকে তাহলে আন্তরিকভাবে আমি দুঃখিত। কারণ হচ্ছে আমি যে অসুস্থ সেই কারণে আমার ভয়েস টোনটা ওরকম ক্লিয়ার না। যার কারণে আমি গত কয়েকদিন ভিডিও শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে। তো এখন আজকে আবার একটু শেয়ার করলাম। তো তার মাঝখান দিয়ে একটু তেল দেওয়া হয়েছে মাখার মধ্যে। তা আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু আম্মা নাড়তে পারবে না। এখানে প্রায় 10 কেজি গরুর মাংস। আমি এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। চুলার আঁচ পুরোটাই দেওয়া হয়েছে, কারণ অনেক বেশি হিট না হলে মাংস রান্না ভালো হয় না। তো তার মাঝে আরো কয়েকবার নেড়ে চেড়ে একদম বারবারই নাড়তে হয়েছে, কারণ নিচে দিয়ে যেন লেগে না যায়। তো এখন দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দর ভাবে একটা কালার আসছে, একটা দারুণ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। মাংসতে আর কোনো পানি লাগেনি। মাংসের যে পানিটা ছিল গায়ের, সেই পানিটা দিয়েই মাংসটা রান্না করা হয়েছে। তো এখন আমি আবার ফাইনালি একটা নাড়া দিয়ে দিলাম, নিচে যেন লেগে না যায়। এখন আমি গরম মসলাটা দিয়ে দিচ্ছি। গরম মসলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেন এটা সার্ভ করব। মাংসটা খুবই টেস্ট হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন। বাস এখানেই আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।